বেইমানি করতে করতে সবারই একটি অভ্যাস হয়ে গিয়েছে, কেউই আর বেইমানি করতে ছাড়ে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছিলেন যে আমি খুব সুন্দর করে ভাত খাচ্ছি, খুব মজা করে ভাত খাচ্ছি। যদিও আসলেই আমি খুব মজা করে ভাত খাচ্ছিলাম, কারণ এই শাকটা হচ্ছে আমার খুবই প্রিয় একটি শাক। এই পাট শাকটা হচ্ছে মিষ্টি, আমি আবার তেঁতোটা খেতে পারি না। কিন্তু এই শাকটা আমি হলে আমার আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। তাই সেদিন বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়েই যখন দেখেছি যে এই শাকটা, তখনই কিন্তু আমি সাথে সাথে 2 আটি নিয়ে চলে এসেছি। কিন্তু তারপরই আমার সাথে ঘটেছে এক অদ্ভুত রকমের ঘটনা। কারণ আমি শাকটা বাসায় এনে, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, তো তাকে নিয়ে এই শাকগুলো বাছতে বাছতে প্রায় আমার অনেকটা সময় লেগে গিয়েছে। এতটা সময় লেগে গিয়েছে যতটা সময় আমার পোলাও, মাংস, রোস্ট এগুলো রান্না করতেও লাগে না। তো যাই হোক, অতপর হচ্ছে আমি বেছে টেছে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে বসাই দিছি। আর আমি হচ্ছে একেবারে সরাসরি আমার মায়ের মতো, মানে আমার মায়েরা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করার চেষ্টা করেছিলাম শাকটা, কারণ আমার কাছে এভাবেই খুব ভালো লাগে। তো আমি কিন্তু একেবারে সব কিছু মানে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখি আমি হয়ে গেছি, কারণ কিছুক্ষণ পরে আমি দিয়েছিলাম পুরো পাতিলটা ভরে, ঠিক আছে, মানে কড়াইটা ভরে হচ্ছে আমি শাকটা দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই হয়েছে আমার সাথে আসল ঘটনা। আসল ঘটনাটা হচ্ছে, দিলাম এতগুলা শাক এবং আমি কড়াইটাও বেশ বড় নিছি, কারণ আমি তো ভাবছি যে মোটামুটি ভালোই হবে। দেখা যাচ্ছে এর থেকে ছোটো কড়াই নিলে হচ্ছে হবে না। তো এর জন্যই কিন্তু আমি এত বড়টা নিছি। এবং প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া দিতেও কিন্তু আমার বেশ একটু মানে সমস্যা হচ্ছিল, যেমন পড়ে পড়ে যাচ্ছিলো, এই টাইপের একটা সমস্যা। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখি ভাইরে ভাই, শাকটা একেবারে এতটুকু হয়ে গেছে কমে। মানে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি যে এটা আবার কীভাবে সম্ভব, এটা কি মানে কোনো ম্যাজিক ট্যাজিক নাকি? কারণ এতগুলো শাক কীভাবে এতটুকু শাকে পরিণত হতে পারে? মানে এই শাকটাও অবশেষে হচ্ছে আমার সাথে বেইমানি করলো। কারণ বেইমানি করতে করতে সবারই হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে। আর এই শাকটাও কিন্তু অতঃপর আমার সাথে বেইমানি করতে কোনো রকমেরই আর চিন্তা ভাবনা করলো না। তো যাই হোক, আমি কিন্তু শাকটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলছি, কারণ আমার কাছে মনে হয় যে এই শাকগুলো একেবারে ভাজা ভাজা করে ফেললেই হচ্ছে বেশি মজা লাগে। আসলেই কিন্তু এই শাকগুলো কিন্তু একেবারে বেশি করে একটু তেল দিয়ে তারপর হচ্ছে শুকনা মরিচের ফোড়ন দিয়ে কিন্তু মানে এভাবে ভাজা ভাজা করলে খুব বেশি মজা হয়। আর আমি হচ্ছে শুকনা মরিচটা একটু বেশি ইউজ করি, কারণ শুকনা মরিচটা হচ্ছে আমার শাকের সাথে খেতে খুবই ভাল লাগে। কারণ আলাদা খেলেও কিন্তু এতটা ভালো লাগে না যতটা ভালো লাগে এভাবে খেতে। তো যাই হোক, অবশেষে কিন্তু শাকটা আমার এই যে এতটুকু হয়েছে। তো আমি কিন্তু এই এতটুকু শাক দিয়ে কিন্তু আজকে অনেকটা ভাত খাইছি এবং খুবই মজা করে খাইছি, এবং শাকের পরিবর্তে কিন্তু আমি আর অন্য কিচ্ছু নেই। তো যাই হোক, কার কার এরকম শাক প্রিয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে হচ্ছে একটু পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকের খেয়াল রাখুন এবং আমাদের জন্য হচ্ছে দোয়া করুন। আজকে এই পর্যন্তই, আবারও নেক্সট টাইম আবার কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।